আজকে যেটা আলোচনা করতে চলেছি, যেটা আমি রিসেন্টলি বইটা পড়েছি, হোয়াট আই হ্যাভ লার্নড ফ্রম ডারউইন অ্যাবাউট ইনভেস্টমেন্ট, সেটা 4-5 মিনিটের মধ্যে সিনপসিসটা বুঝিয়ে দেবো। স্টে টিউনড। আর ডারউইন থিওরিতে আমরা এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা বুঝবো এই বইটার থেকে, যেটা আমি এক্ষুনি বলছিলাম। এইবার ভাব, এই বইয়ের ব্যাপারটা কি বলছে, ব্লাইন্ড হোপ ভার্সেস স্পেকুলেশন। ব্লাইন্ড হোপ মানেটা অনেকটা হচ্ছে আনভেরিফাইড ফিলিং, কেউ বলেছে, কেউ করেছে, সে অনুযায়ী যাওয়া। কিন্তু কনভিন্সিং স্পেকুলেশন মানে কি, ভ্যালিডেশন হওয়া, এবং এখানে ভ্যালিডেশন স্কিপ করে যাওয়া। আর রিগোরাস ফ্রিকশন মানে আমি যেটা আমার গাট ফিলিং হচ্ছে তার রিয়েলিটির সঙ্গে, বাস্তবের সঙ্গে মিল খায় নাকি, সবসময় একটা ঘর্ষণ চলা। এবং এইটা রিয়েলিটি উইথ দ্য গ্যাম্বলিং ব্লাইন্ড হোপ। whereas যদি স্পেকুলেশন বলো, ইট ইজ অ্যাবাউট দ্য ক্যালকুলেটেড রিস্ক। নাও এইবার দেখো আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আনসিন ডেটা, কোনো ডেটা দেখিনি, কেউ বলেছে। অপারেট উইদাউট হ্যাসেল, আমরা যখন রাত্রিবেলা টয়লেটে যাই, কেন আমার বাড়ির লোকেশনের টয়লেটের লোকেশন জানা আছে, তাই জন্যে ঘুমের চোখেও অন্তত আমরা চলে যাই, অ্যাক্টিভলি আমাকে রাস্তা খুঁজতে হয় না। দ্যাট ইজ সাবকনসিয়াস। এবং এখানে গাট ফিলিং এর কাজ করে। কনসিয়াস মাইন্ড অ্যাকশনটা হচ্ছে যেখানে আমি অ্যানালিসিস করছি। তাহলে ডিফারেন্সটা বোঝা গেছে। হাঞ্চ কোথার থেকে আসছে, ফ্রম আনসিন ডেটা, ফ্রম গাটস ফিলিং। এইবার ভাবো, এই হাঞ্চ যদি ভ্যালিডেশন না করি, সিধা বাই প্রেস করে দিই, সে একটা কিনে নি, তার মানে ইন্টারভেনশন হচ্ছে না অফ ভ্যালিডেশন, ভ্যালিডেশন করাই হচ্ছে না, সিধা আমি কিনে ফিরছি আমার গাটস ফিলিং। এবং তার মানে এই যে র হান্সটাকে আমাকে টেস্টিং করতে হবে। ইম্পেরিয়াল ডেটা, ইম্পেরিয়াল ডেটা মানে ডেটা উইচ আর অ্যাভেলেবল, রিয়েলিটি উইচ আর অ্যাভেলেবল, তার সঙ্গে চেক করানো, তারপরে আমি ভেরিফাইড স্টেপস নিতে পারবো, না হলে নিতে পারবো না। এবার এই ইম্পেরিয়াল ডেটা মানেটা কাটল বার্ড। কাটল বার্ড মানে আমি বোঝাচ্ছি এক্ষুনি। আর একটা হচ্ছে প্রমোটার ব্যাকগ্রাউন্ড চেক করা, আর একটা লাস্টে গিয়ে ক্যাশ ফ্লো অ্যান্ড ব্যালেন্স শিট চেক করা। এইবার ভাবো স্কাটল বার্ড মানে কি। স্কাটল বার্ড মানে হচ্ছে কাস্টমার প্রোডাক্টটা কিনে, সার্ভিসটা কিনে স্যাটিসফাইড থাকে নাকি ওই বিজনেসের থেকে, সাপ্লায়ার কতটা হ্যাপি। সাপ্লায়ার হ্যাপি মিনস আমি সাপ্লায়ারকে কতদিনের মধ্যে পেমেন্ট করে দিই, এবং ফ্রিকুয়েন্টলি সাপ্লায়ার চেঞ্জ হয় নাকি, না চেঞ্জ হলে তো খুবই ভালো। কাস্টমার রিভিউ কি, কাস্টমার কি রিটেন করতে পারি নাকি, ভালো প্রোডাক্ট হলেই, ভালো সার্ভিস হলেই রিটেন থাকবে। আর ইন্টারনাল ওয়ার্কফোর্স মানে এমপ্লয়িরা যারা কাজ করে তারা হ্যাপি না, তারা লিঙ্কডইন প্রোফাইল থেকে ওয়ার্কফোর্স রিটেনশন কতদিন আছে সেটা দেখলেও আমরা বুঝতে পারবো। তার মানে এভরিথিং ইজ গোয়িং ইন এ রাইট ডাইরেকশন, আদারওয়াইজ নট। এবার প্রমোটার ট্র্যাক রেকর্ড, প্রমোটার আগে কি করতো, প্রমোটারের ব্যাকগ্রাউন্ড কি, প্রমোটারের এক্সপিরিয়েন্স কি। ধরো ব্যাংকিং সেক্টরে গেলাম, কোন প্রমোটার আছে, তার কি 10-15 বছরের ব্যাংকিং এর ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি, এই সেক্টরের ব্যাপারে, তাহলে আমি কি করতে পারবো, আই ক্যান ট্রাস্ট অন দ্যাট প্রমোটার, বিকজ হি উইল অ্যাক্ট অ্যাজ এ জকি। ঘোড়া চালানোর ক্ষেত্রে ওই মেন কাজ করবে, তাহলে সেই লোকটা ঠিক আছে নাকি সেটা জানতে হলে আমাকে প্রমোটার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। আর একটা কি, লাস্ট হার্ড অ্যান্ড ফিনান্সিয়াল রিয়েলিটি, ক্যাশ ফ্লো চেক করা, আর যে স্ক্রিনার ফিনারে দেওয়া থাকে, এবং ব্যালেন্স শিট চেক করা। তার মানেটা কি বলছে, যে এই স্টেপস গুলো, যে স্কাটল বার্ড, প্রমোটার ভেরিফিকেশন, ফিনান্সিয়াল রিপোর্ট দেখা, দুটি ক্যাশ ফ্লো অ্যান্ড ব্যালেন্স শিট, এইগুলো যদি আমার মিল খায় তাহলেই আমি ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টটা করতে পারবো। না হলে কি হবে, ওটা গার্বেজ ইন গার্বেজ আউট হবে, ডিসকার্ড করে দিতে হবে। এবং এটার মানেটা কি, স্যাটিসফাইং দ্য টেস্ট আউটকাম, কনভিন্সিং স্পেকুলেশন। তোমার যে হাঞ্চ ফিলিংটা হয়েছে, সিধা সিধা কেন নি, তুমি এইগুলোকে চেক করেছো, স্কাটল বা প্রমোটার ভেরিফিকেশন, ফিনান্সিয়াল রিপোর্ট, তারপর তুমি কিনেছো, তার মানে কনভিন্সিং স্পেকুলেশন হয়ে গেল। যদি হাঞ্চের উপরই যাই, অনলি হাঞ্চ, লেট উইথ অনলি হোপ, যে কালে দিনে তো দাম বাড়বে, এই হোপ নিয়ে এগো। তার মানে এই স্টেপস গুলোই
খুব ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটে, কেননা নিজের গাটস ফিলিং প্লাস কে কি বললো সেটা নিয়ে যদি চলে যাই, তার মানে এখানে ভ্যালিডেশন হচ্ছে না, ভ্যালিডেশন ইজ রিকোয়ার্ড। ভাল লাগলে লাইক মেরো, সাবস্ক্রাইব মেরো। স্টিল দেন